नमस्कार, आमी डॉक्टर अंकिता साहा। आज के आपनादेर साथे आलोचना करब आरेकटा नतून टपिक IBS, जार फुल फर्म होच्छे इरिटेबल बावल सिंड्रोम। इरिटेबल बावल सिंड्रोम। एबार प्रथमे जानते होबे जे आमार इरिटेबल बाउल सिंड्रोम होयेछे, आमी की करे बुझबो जे आमी एई रोगे भुगछि। आगे जानते होबे की लक्षण देखे। एई आईबीएस एर मेन की सिम्पटम माने प्रधान लक्षण की অ্যাবডোমিনাল पेन। की बोललाम? অ্যাবডোমিনাল पेन माने पेटे যন্ত্রণা। मेनलि এই যন্ত্রণাটা কি রকম হবে? একটা ক্র্যাম্পি মানে খিচ ধরানো ব্যথা হবে। কোথায় হবে? লোয়ার অ্যাবডোমেনে ব্যথাটা হবে। এটা হচ্ছে কি সিম্পটম মানে মেন সিম্পটম। এর সাথে আসি অ্যাসোসিয়েটেড সিম্পটম মানে আর কি সিম্পটম এই রোগের সাথে লক্ষ্য করতে পারি। কি জিওআরডি মানে গলা বুক জ্বালা করা। ক্রনিক ফ্যাটিক সিনড্রোম মানে সহজেই অনেক দিন ধরে দেখছি যে সামান্য একটু কাজ করছি দুর্বল হয়ে যাচ্ছি, এইগুলো পাবো। আর কি পাবো? ফাইব্রোমায়ালজিয়ার মতো একটা সিমটম পাবো। হলো আর কি ভাবে আমি কোন কোন লক্ষণ দেখলে আরো বুঝবো যে আইবিএস এ ভুগছি। কি প্রথমে হচ্ছে তিন রকম হয় আইবিএস, প্রধানত তিন রকম হয়। একটা হচ্ছে আইবিএস কনস্টিপেশন, আইবিএস ডায়রিয়া ডমিনেন্ট, আর একটা হচ্ছে আইবিএস কনস্টিপেশন প্লাস ডায়রিয়া। তিন রকম আইবিএস হয়। এক ধরনের আইবিএস এ কি হবে? কনস্টিপেশনটা বেশি প্রমিনেন্ট পাবো মানে কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা বেশি ভুগবো দেখবো। আর একটা দেখবো কি ডি আইবিএস ডি মানে ডায়রিয়া, যেখানে প্রায় ডায়রিয়ার মতো সিমটম লক্ষ্য করব। আর এক ধরনের পেশেন্টের কি হয়? কখনো কখনো কনস্টিপেশন আবার কখনো কখনো ডায়রিয়া। এটাকে আমরা কি বলবো? মিক্সড ভ্যারাইটি। এই তিনটে আইবিএস এর লক্ষণ তিন ধরনের হয়। কি হবে? প্রথম ক্রাইটেরিয়া, এই রোগে প্রথম ক্রাইটেরিয়া কি দেখব? প্রায় 3 মাস ধরে দেখা গেল গত 3 মাস ধরে একটা লোক সপ্তাহে একদিন করে পেটের যন্ত্রণা নিয়ে ভুগছে, পেটের সমস্যা। প্রথম সিমটম যে 3 মাস ধরে সপ্তাহে একদিন করে হলেও তার একটা পেটের গন্ডগোল দেখছি। এর সঙ্গে কি পাবো? এর সাথে কি সব এর সাথে রিলেটেড একদম রিলেটেড ওই ডিফিকেশন মানে পটি করার সাথে মানে রিলেটেড করছে যে কতবার পটি করছে তার ওপরে এইটা রিলেটেড করছে। আর কি চেঞ্জ অফ দ্য কালার অফ দ্য স্টুল, অ্যাপিয়ারেন্স স্টুলের কালারটার ওপর নির্ভর করছে। আর একটা কি আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য স্টুল, কতবার পটি করছে, দিনে 2বার পটি করছে কি 3বার 4বার করে পটি করতে যেতে হচ্ছে, এইগুলোর ওপর নির্ভর করছে। এবার যেটা বললাম ডায়রিয়া লাইক মানে ডায়রিয়া ভ্যারাইটি যেটা বলেছিলাম সেটাতে কেমন হবে? ডায়রিয়া ভ্যারাইটিতে স্টুলটা কেমন হবে? ওয়াটারি স্টুল মানে জলের মতো স্টুল হবে। আর কি হতে পারে? হয় ওয়াটারি জলের মতো হবে, নচেত হবে সেমি লিকুইড মানে হালকা লিকুইড, হালকা স্টুল পার্টিকেলস মানে থাকবে। আর ডায়রিয়া যেটা আরেকটা বললাম আইবিএস কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য প্রধান মানে মেন সিমটম, সেক্ষেত্রে কেমন হবে? পটিটা পুরো শক্ত প্যারেটের মতো একদম শক্ত হবে পটিটা। আর একটা বলেছিলাম কনস্টিপেশন ডায়রিয়া, কনস্টিপেশনও থাকতে পারে আবার ডায়রিয়াও কোনো সময় লক্ষ্য করা যায়। এই হচ্ছে আইবিএস এর লক্ষণ। এবার হচ্ছে যে আইবিএস হয়েছে, আইবিএস প্রধানত ছেলে মেয়ে উভয়েরই হয়। মেনলি ফিমেল মোস্ট কমনলি সাফারার মানে মহিলারা বেশি এই রোগের সাফারার। আইবিএস নিয়ে কোনো লোক আসলে, কোনো পেশেন্ট আসলে যদি তার বয়স 50-এর ওপরে হয়ে যায়, এই রকম পটি সমস্যা নিয়ে কেউ আসে, তাহলে আমাকে কি করতে হবে? একটা কোলোনোস্কোপি করতে হবে। কোলোনোস্কোপি করে আমি কখনো আইবিএস হয়েছে
এইটা কনফার্ম হতে পারবো না, কিন্তু কোলোনোস্কোপি করে আমি এইটা কনফার্ম হতে পারবো যে লোকটার আইবিএস হয়নি তো। তাহলে কি হতে পারে? হতে পারে কোলনিক কোনো ম্যালিগন্যান্সি। কোলনিক ম্যালিগন্যান্সি মানে কোলনে কোনো ক্যান্সারের লাইক গ্রোথ ডেভেলপ করেছে কিনা। কি বললাম যে 50 বছর ওপরে দেখা গেল কোনো লোক এসেছে, সেই লোকটার এই রকম যে যে সিমটম বললাম সেরকম সিমটম, তখন আমরা একটা ধারণা করতে পারি যে আমাদের আইবিএস হয়েছে নাকি কোলনের কোনো গ্রোথ হয়েছে। তাই জন্য কোলোনোস্কোপি করব। কোলোনোস্কোপি করে আমরা দেখব যে কোলনিক কোনো ম্যালিগন্যান্সি আছে কিনা। যদি দেখি যে নেই, তাহলে ধরবো যে হ্যাঁ পেশেন্টটা আইবিএসে ভুগছে, মানে ইরিটেবল বাউল সিনড্রোমে ভুগছে। এই হচ্ছে ওর লক্ষণ। এবার আইবিএস এর সমস্যা কি কি কারণে হতে পারে। প্রথম কারণ কি হতে পারে? কোনো জিআই ট্র্যাকে কোনো ইনফেকশন, মানে আমাদের এই যে পুরো বডিতে যে জিআই ট্র্যাকটা রয়েছে সেই জিআই ট্র্যাকের কোনো একটা মানে কোথাও কোনো ইনফেকশনের জন্য হতে পারে। আর কি হতে পারে? কোনো মানে ফুড যেটা ইনটলারেন্স সেইখান থেকে হতে পারে। দেখা গেলো কোনো ফুড যেটা তার সহ্য হয় না, সেইগুলো খাওয়ার পরে এই ইরিটেবল বাউল সিনড্রোমের মতো রোগ লক্ষ্য করা যাচ্ছে। আর কি হতে পারে? আর এই দুটো তো রয়েছে। এবার হচ্ছে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই জাতীয় যদি কেউ সাফারার হয়, খুব স্ট্রেসে খুব অ্যাংজাইটিতে রয়েছে বা খুব ডিপ্রেশনে রয়েছে, তার থেকে স্ট্রেস, কি বললাম, স্ট্রেস অ্যাংজাইটি, এই থেকেও আইবিএস ডেভেলপ করতে পারে। এইগুলো হচ্ছে সব আইবিএস এর ট্রিগার ফ্যাক্টর, মানে স্ট্রেস বা অ্যাংজাইটি থেকে আইবিএস কে আরো অ্যাগ্রাভেটেড করতে পারে। কেননা আমাদের পেটে সাথে ব্রেনের একটা লিঙ্ক আমরা ধরে নিতে পারি। যদি কারণ মেজাজ খিটখিটে হয়ে যায়, সেই থেকেও হচ্ছে আইবিএস এর মতো বা পেটের গন্ডগোল এইগুলোকে আরো বাড়িয়ে দেয়, মানে আরো অ্যাগ্রাভেটেড করে দেয়। এই হচ্ছে এর লক্ষণ আর কি কারণে হতে পারে। এর পরের দিন আমরা আলোচনা করব যে আইবিএস এর লোক আসলে কি কি ম্যানেজমেন্ট করব। আজকে এইটুকু পর্যন্তই।